হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রীষ্মের এই দুপুরে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত হয়ে যায় তবে কেমন হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তবে আমরা অনেকেই আছি যে বেলের শরবত খেতে একেবারেই পছন্দ করি না, তবে এইভাবে যদি এক গ্লাস বেলের শরবত বানিয়ে দেওয়া যায় দেখবে চেটেপুটে খেয়ে নিয়েছে। তো প্রথমেই আমি একটা বেল ভেঙে নিলাম। দেখো কি সুন্দরভাবে পেকেছে বেলটা, একদম হলুদ টকটকে কালার হয়ে আছে। তো আমি একটা বড় চামিচের সাহায্যে বেলের এক অংশ থেকে বেল ছাড়িয়ে নিলাম। দেখো কত সুন্দরভাবে উঠে গেছে। আরেক পাশ থেকেও বেল ছাড়িয়ে নিলাম। দেখে মনে হচ্ছে যেন একটা তেলের পিঠা। তো আমি এর মধ্যে সামান্য কিছু পানি মিশাবো। পানি মিশিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। 2-3 বারে পানিটাকে আস্তে আস্তে মেশাতে হবে আর হাত দিয়ে চটকাতে হবে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা পিঠার ডো বানাচ্ছি। এখন আমি এর মধ্যে আবার কিছু পানি দিয়ে দেব, আবার হাত দিয়ে চটকে নিতে হবে। আমার চটকানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব বেশি পরিমাণে পানি। এখন হাত দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো এখন হাতের মধ্যে কতগুলো আঁশ আর বিচি উঠে এসেছে। বেশি পানি দেওয়ার কারণেই বিচিগুলো ভালোভাবে উঠে যাচ্ছে। দেখো কতগুলো আঁশ উঠেছে। এখন আমি আবার হাত দিয়ে ভালো করে চটকে নেব। যতগুলো বিচি আর আঁশ আছে সবগুলো ভালো করে উঠিয়ে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আমার চটকানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব চিনি, আর দিয়ে দিব আখের ঝোলা গুড়। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার বেলের শরবত। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা।